2024 সালের 5 আগস্ট দুপুর ততক্ষণে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্য দুপুরের কড়া রোদ উপেক্ষা করে শাহবাগের উদ্দেশ্যে স্রোতের মতো আসতে শুরু করেছে মানুষ। পুরো রাজধানী তখন উৎসবের নগরী, আর সেই উৎসবে সামিল হয়েছেন ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর সহ সব শ্রেণীর, সব বয়সের মানুষ। বাবা মায়ের কোলে করে সেদিনের আনন্দ মিছিলে যোগ দিয়েছিল কোলের শিশুও। এদিকে পরবর্তী করণীয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি সিদ্ধান্ত নিলেন উদ্ভূত এই সংকট কাটাতে তিনি দেশের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে কথা বলবেন। সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ফোন দিয়ে সেনা সদরে আসার আমন্ত্রণ জানান। দুপুর থেকে শুরু হয় প্রস্তুতি। অবশেষে বিকাল 3টায় সেনা সদর দপ্তরে শুরু হয় বৈঠক। সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক জন্য, হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকে। বৈঠকের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। সেনাপ্রধান বলেন, আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, আমরা একটা আলোচনা করেছি, একটা অন্তর্বর্তী সরকার গঠন করব এবং এই সরকারের মাধ্যমে এদেশের সব কার্যকলাপ পরিচালিত হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব, ওনার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরই বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে যান 3 বাহিনীর প্রধান সহ বিএনপি, জামায়াত ইসলামী এবং বিভিন্ন দলের নেতারা। সেখানে নেওয়া হয় দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ ভবিষ্যৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।